আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, বাকি যারা আসার পরে আসবে। বাকি যারা আসার পরে আসবে। জি। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, আমরা হচ্ছে আজকে ক্লাস নিব হচ্ছে আপনাদেরকে অথেন্টিকেশন নিয়ে, যে এপিআইয়ের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে আমরা আমাদের যে টোকেন আছে টোকেন সেভ করব। তারপর হচ্ছে অটো লগ ইন হবে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে আমরা ইমেজ মানে ইমেজ আপলোডও করব। ঠিক আছে, তো অথেন্টিকেশন প্রসেসটা আজকে দেখাবো। তো অথেন্টিকেশন আমরা একটা এপিআই, আচ্ছা আমাদের আগে যে প্যাকেজগুলো লাগবে সেগুলো নিয়ে নেই। আমরা একটা প্রজেক্ট খুলছি, সেটা হচ্ছে অথেন্টিকেশন ক্লাস। তো এখানে আমরা প্রজেক্টটা সেট আপ করে নিই। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমরা প্যাকেজ নেব, যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করব। তো আমরা প্যাকেজ নেব হচ্ছে ফার্স্টে এইচটিটিপি প্যাকেজ। এইচটিটিপি প্যাকেজ নেব। তারপরে হচ্ছে আমরা প্যাকেজ নেব হচ্ছে ইমেজ স্পিকার, যেটা দিয়ে হচ্ছে আমরা ইমেজটা আপলোড করব। ইমেজ স্পিকার। আরেকটা প্যাকেজ নেব, সেটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স। শেয়ার্ড প্রেফারেন্সটা হচ্ছে আমার লোকালি কোনো কিছু সেভ করার জন্য, যেমন আপনারা হাইভ ইউজ করছেন লোকালি ইউজ করার জন্য। তো যেহেতু হাইভ, স্কোয়ার ফ্লাইট, এগুলো তো বিগ ডাটা সেভ করার জন্য আমরা শেয়ার প্রেফারেন্স নিব, কারণ সিঙ্গেল ডাটা। তো আমাদের একটা টোকেন সেভ হবে, তো এই জন্য হচ্ছে আমরা শেয়ার প্রেফারেন্স নেব। ওকে, তো নেওয়া হয়ে গেছে, আমরা অ্যাপটা রান দিই। আচ্ছা, তো আমাদের কাছে তো আসলে রিয়েল টাইম মানে রিয়েল প্রজেক্টের এপিআই তো ধরেন কোম্পানি থেকে দেওয়া হয় নাই। তো আমার কাছে বেশ কিছু আপনার রিয়েল প্রজেক্টের এপিআই আছে। যেমন আমরা অনেকগুলো প্রজেক্টই আছে, কোনটার এপিআই নেওয়া যায় রেজিস্ট্রেশন। আচ্ছা, আমার হচ্ছে ঢাকা মেট্রো রেলে একটা অ্যাপ করা আছে। তো ওই অ্যাপের হচ্ছে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা যেভাবে আছে, তো এই রেজিস্ট্রেশন প্রসেসটা এপিআইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা একটা ফোল্ডার বানাই, স্ক্রিনস। এখানে নিতে পারে রেজিস্ট্রেশন স্ক্রিন। আপনাদের কারো ইয়া নাই, র্যাপিড পাস নাই? তাহলে তো ওই আমার অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন, ওটাতে এনএফসি করা আছে। ঢাকা মেট্রো রেল সার্চ দিয়ে দেখেন।
বলেন ভাই, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার আজকে গেটেক্স নেওয়া লাগবে না? না, আমরা আজকে গেটেক্স নিয়ে আলোচনা করব না। আমরা হচ্ছে আজকে হচ্ছে অথেন্টিকেশন প্রসেসটা দেখব। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা সিম্পল প্রজেক্ট করব এপিআই বেস। তখন হচ্ছে আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব। আজকে হচ্ছে আপনার অথেন্টিকেশন সিস্টেমটা বোঝাবো, ঠিক আছে? জি জি জি। গতদিন হচ্ছে ধরেন আপনাদের এপিআই উপর একটা ক্লাস নিছি, ওইখানে এটা ডাটা গেট করা দেখাইছি। আজকে তো ডাটা গেট না, ডাটা পোস্ট করা দেখাবো। তো আপনি গেটও দেখলেন, পোস্টও দেখলেন। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফুল প্রজেক্ট, মানে যেখানে গেট থাকবে, পোস্ট থাকবে, ডিলেট থাকবে, এডিট থাকবে এপিআইয়ের মাধ্যমে, ঠিক আছে? যেহেতু আজকে রেজিস্ট্রেশন তো অলওয়েজ পোস্ট, যে কারণে আমরা আজকে শুধু ওই রেজিস্ট্রেশন স্ক্রিনটাই করব। এবং হচ্ছে এটার মাধ্যমে আপনার বোঝা হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে সব কিছু মিলে একটা প্রজেক্ট। জি আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমি দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি এপিআইটা বের করি। কোন এটাই নেই, হাতের কাছে যা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ধরেন আমার এপিআই। এই যে এটা হচ্ছে আমার একটা এপিআই, এপিআই ইউনিয়ন ওভারসিস .com। এটা হচ্ছে আমার বেজ ইউআরএল। আর এন্ড পয়েন্ট হচ্ছে আমার এটা ঠিক আছে, এপিআই অথ রেজিস্টার্ড, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। তো আমার এটা বেজ ইউআরএল, এটা এন্ড পয়েন্ট। আপনারা তো এটা বুঝেন যে বেজ ইউআরএল এটা এন্ড পয়েন্ট, আমি গত ক্লাসে বুঝাইছি। তো এটা তো গেট না, আমরা তো ডাটা সেন্ড করলেই আমরা তো দেখেন এখানে ইরোদ দিতেছে, ক্যান নট গেট, মানে এটা গেট করতে পারবো না। আমার তো এটা পোস্ট এপিআই। তো আমরা এখানে পোস্ট লিখবো, ঠিক আছে? পোস্ট লিখলাম। এখন পোস্ট লিখলে পারে পোস্টের হচ্ছে বডি থাকে। তো আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে প্যারামিটার পাস করতে হবে, বডিতে হচ্ছে আপনার প্যারামিটার দিতে হবে। তো আমরা বডিতে হচ্ছে প্যারামিটার দিব। তো আমার রেজিস্ট্রেশন এপিআই, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন এপিআই। এখন এর ফিল্ড কী কী আছে, বডিতে কী কী আছে? বডিতে ফিল্ড আছে হচ্ছে নেম, ইমেল, ফোন। তো আমরা তিনটা নিয়ে নেই। আমরা ফার্স্টে পোস্ট মানে চেক করবো যে আমাদের এপিআইটা কাজ করে কিনা, ঠিক আছে? নেম নিলাম, ধরেন নেম, আপনাদের মধ্যে থেকে একজনের নাম দিই, তরিকুল। তারপর হচ্ছে নেম, আর কি কি আছে, ইমেল, ফোন, অ্যাড্রেস। ইমেল, ফোন, পাসওয়ার্ড। সবগুলা ফিল্ড নিব না, দরকার নাই এতগুলো ফিল্ডের, যেহেতু এখানে অপশনাল আছে। তারপর হচ্ছে নেম, ইমেল, ইমেল দিলাম হচ্ছে তরিকুল ইসলাম @gmail.com। ফোন, একটা ফোন দিলাম 505478800। তারপরে হচ্ছে নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড। পাসওয়ার্ড পাসওয়ার্ড এই যে আমি এই বডিটা লিখতেছি আমার হচ্ছে এই দেখে দেখে, ঠিক আছে? সো এটা নিয়ে আপনাদের টেনশন নাই যে ভাই এটা আমরা কোথায় পাবো। আপনাদেরকে যে এপিআই দিয়ে দেবে সে হচ্ছে এই বডিটা আপনাকে দিয়ে দিবে যে আপনাদের পোস্টম্যানে কি কি বডি থাকবে। আপনার হচ্ছে এটা পোস্টম্যানের কি, এটা হচ্ছে ভ্যালু তো হচ্ছে আপনার নিজে ইনপুট দিতে হবে, মানে আমাদের যে ফিল্ডগুলো থাকবে সেখানে আমরা ইনপুট দিব। আমরা হচ্ছে আগে এপিআইটা টেস্ট করার জন্য এখানে লিখে নিচ্ছি 3 4 5 6 7 8। নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড। আর ম্যান্ডেটরি ফিল্ড আর একটা কি, এগুলো তো অপশনাল। কনফার্ম পাসওয়ার্ড দরকার নাই, দিতে পারি কনফার্ম পাসওয়ার্ড, ডাজন্ট ম্যাটার। না, কনফার্ম পাসওয়ার্ড লাগবে না, একটাই থাক। টাইপ, আমার টাইপটা ইউজার, এপিআইতে এটা লাগবে, টাইপ ইউজার। তো এটা হচ্ছে ধরেন আমার পোস্টের এপিআই, রেজিস্ট্রেশনের একটা এপিআই, যেখানে কি কি ফিল্ড আছে, নেম আছে, ইমেল আছে, ফোন আছে, পাসওয়ার্ড আছে, টাইপ আছে। তো টাইপটা মানে সবসময় আপনাদের থাকবে না, কারণ হচ্ছে এই ফিল্ডগুলোয় বেশিরভাগ থাকবে, অ্যাড্রেস থাকবে, জেন্ডার থাকবে। তখন আপনি ফিল্ড অনুযায়ী এখানে বসায় নেবেন, সেটা বিষয় না। টাইপটা হচ্ছে আমার ব্যাকএন্ডে হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এটা ব্যাকএন্ড আমার নিজেরই করা। তো তো এটা অ্যাডমিন প্যানেলও আমার করা, যে কারণে টাইপটা ম্যান্ডেটরি, ওকে বলে দিতে হবে যে সে ইউজার নাকি অ্যাডমিন। তো এখন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি, দেখি আমার রেজিস্ট্রেশন হয় কিনা। কি লিখছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর টাইপ আর রিকোয়ার্ড। তার মানে আমার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা রিকোয়ার্ড ফিল্ড, কনফার্ম পাসওয়ার্ড আমার লাগবে। কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড 2 3 4 5 6 7 8।
ফোন নাম্বার অলরেডি এক্সিস্ট। তো এই ফোন নাম্বার দিয়ে আমি হয়তো আগেও ট্রাই করছি, আমরা একটু চেঞ্জ করে দেই। তো ওকে, দেখেন আমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে একটা টোকেন দিছে, একটা বিআরআর টোকেন দিছে। দেন হচ্ছে আপনার ইউজারের অবজেক্ট, মানে আপনি কোন ইউজারে লগ ইন করছেন, ইউজারের একটা আইডি দিছে, আপনার একটা নেম দিছে, ইমেল দিছে, যে ফোন নাম্বার দিছেন সেই ফোন নাম্বার, টাইপ হচ্ছে ইউজার, ইমেজ ইউআরএল নাল। তো আমরা কিন্তু ইমেজ ইউআরএল নেই, আমরা ইমেজ ইউআরএল নিতে পারি, ঠিক আছে। আমরা ইমেজ ইউআরএলটা নিয়ে নিই, ইমেজ ইউআরএল, যেহেতু ইমেজের প্যাকেজটা নিছি। ইমেজ ইউআরএল নিলে পরে এখন ইমেজ তো আমার কোনো টেক্সট না, ইমেজটা একটা ফাইল। তো এই টেক্সটটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ফাইল টেক্সট থেকে ফাইলে কনভার্ট করে এইখান থেকে হচ্ছে আপনি একটা ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমার একটা ইমেজ আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি আমার চেঞ্জ করে দিতে হবে, অলরেডি তো আমার এই ফোন নাম্বার মেইল দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তরিকুল ইসলাম 11। তো এই যে আমার নতুন একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, দেন ইমেজ ইউআরএল এখন নাল নাই। তো ইমেজ ইউআরএল, এই যে এটা আমার ইমেজ ইউআরএল, তো আমি হয়ে গেছে। এখন এই কাজটাই হচ্ছে আমরা পোস্টম্যানে চেক করলাম আমার এপিআই ঠিক আছে, এই কাজটা আমরা এখন অ্যাপে করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যাপের এপিআই, এটা হচ্ছে আমার এপিআই পোস্টের বডি, আর এটা হচ্ছে আমার রেসপন্স, যে আমি কী রেসপন্সটা পাবো, ঠিক আছে। ওকে, তো আমরা অ্যাপের মধ্যে যাই। এখন এটা কেটে দিই, এটা আমার দরকার নেই। তো অ্যাপে আমরা ফার্স্ট আমাদের কি কি লাগবে, ফার্স্ট লাগবে একটা নেম ফিল্ড। তো আমি নিতে পারি চাইল্ড, সিঙ্গেল চাইল্ড, স্ক্রল। তো ফার্স্টে আমি নেব একটা টেক্সট ফিল্ড, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, সরি ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, বর্ডার, আউটলাইন, ইনপুট বর্ডার নিলাম। আমি একটা পেডিং দিয়ে দিই সবার জন্য। ওকে, এটা হচ্ছে এটা হিন্ট টেক্সট দিয়ে দিই, হিন্ট টেক্সট, এন্টার ইওর নেম। হিন্টটা হচ্ছে একটা উইজেট, সো টেক্সট নিতে হবে, এটা হচ্ছে একটা উইজেট। এন্টার ইওর নেম, তারপর হচ্ছে আমার কি কি লাগবে, নেম, ইমেল, নেম দিলাম, এন্টার ইওর ইমেল, তারপর হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এখন আমি সবগুলোর মধ্যে একটা করে একটু সাইজ বক্স দিয়ে দিই, যাতে সবগুলা থেকে একটু স্পেস পাক, সাইজ বক্স। ওকে, তাহলে আমার কি কি ফিল্ড হলো, নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আর একটা কি লাগবে, একটা সাবমিট বাটন লাগবে। তো আমরা একটা সাবমিট বাটন নেব, লগ ইন বাটন, যেটা রেজিস্ট্রেশন বাটন, এলিভেটেড বাটন, ওয়ান প্রেস, চাইল্ড, টেক্সট, রেজিস্টার। তো আমি একটা বাটন নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য তো আপনারা জানেন যে ইনপুট ফিল্ড নিলে সেটা কন্ট্রোলার একটা নিতে হবে, একটা টেক্সট এডিটিং কন্ট্রোল লাগবে, কারণ টেক্সট এডিটিং কন্ট্রোলারটা হচ্ছে আপনি যে ফিল্ডে টাইপ করবেন সেটা ভ্যালু ধরে, ঠিক আছে। তো আমি সবগুলোর জন্য আলাদা আলাদা করে একটা কন্ট্রোলার নিয়ে নিই, ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, নেম কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার। আমি জাস্ট কপি পেস্ট করলাম, এটা দিলাম হচ্ছে ইমেল কন্ট্রোলার, এটা দেব ফোন কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার, কনফার্ম পাসওয়ার্ড।
ওকে, নিয়ে নিলাম আমার 5টা ফিল্ডের জন্য 5টা কন্ট্রোলার নিয়ে নিছি। এখন প্রত্যেকটা ফিল্ডে আমি এটা পাস করব। কন্ট্রোলার নেম, কন্ট্রোলার ইমেল কন্ট্রোলার ফোন নাম্বার কন্ট্রোলার ফোন কন্ট্রোলারের পাসওয়ার্ড। ওকে, নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য একটা ফাংশন রেডি করব। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ওই আমার যেহেতু ইমেজ স্পিকার আছে, আমরা এই ইমেজ স্পিকারের জন্য আমরা ইমেজ স্পিকার একটা প্যাকেজ নিছি। সো ইমেজ স্পিকারে আমরা একটা ফাংশন বানাবো ফার্স্টে। তো তো আমরা ফার্স্ট অফ অল নিতে পারি ইমেজ স্পিকারের জন্য একটা ফাইল নিব, যেহেতু এটা আমার একটা ফাইল, ইমেজ তো একটা ফাইল। ওকে, তাহলে হচ্ছে ফাইল ইমেজ ফাইল। এখন ইমেজটা পিক করার জন্য আমরা একটা ফাংশন বানাবো, ফিউচার সিলেক্ট ইমেজ যেহেতু ফিউচার আছে আমরা অ্যাসিঙ্ক নেব, অ্যাসিঙ্ক নিলাম। তো এখন ইমেজটা আমরা পিক করব। ইমেজ পিক করব কি দিয়ে? ইমেজ স্পিকার দিয়ে। তো আমরা ইমেজ স্পিকার নিয়ে নেই, ফাইনাল ইমেজ স্পিকার এই যে ইমেজ স্পিকার নিলাম। ইমেজ স্পিকার এটা কিন্তু আমাদের যে প্যাকেজটা আছে ইমেজ স্পিকার, সেই ইমেজ স্পিকার থেকে ইম্পোর্ট হয়েছে ইমেজ স্পিকার, ঠিক আছে। তো ইমেজ স্পিকার নিলাম, ফাইনাল ইমেজ স্পিকার। দেন হচ্ছে একটা ভেরিয়েবল পিকার ইকুয়াল ইমেজ স্পিকার। আমরা ফার্স্ট ইমেজ স্পিকারে একটা ইনস্ট্যান্স বানিয়ে নিলাম। এখন হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেজ স্পিকারের মাধ্যমে এই ইমেজটা পিক করব, যে আমরা গ্যালারি থেকে পিক করব না ক্যামেরা থেকে পিক করব সেটা আমরা বলে দেব। তো আমরা ইমেজ স্পিকার নিছি, দেন ফাইনাল এক্স ফাইল। এটা হচ্ছে ইমেজ ফাইলের জন্য আপনার একটা এক্স ফাইল নিতে হয়। আগে এই ফাইলের নাম শুধু ফাইলই ছিল, এখন এক্স ফাইল হয়ে গেছে। ওই ইমেজ স্পিকারের ডকুমেন্টেশন দেখলেই বুঝবেন আপনারা। ইমেজ ফাইল ইমেজ ইকুয়াল ওয়েট পিকার, এই যে পিকারটা আছে ইমেজ স্পিকারের পিকার, এই পিকার ডট দিলে আপনি দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। পিক ইমেজ, পিক মিডিয়া, পিক মাল্টি ইমেজ, পিক মাল্টিমিডিয়া, পিক ভিডিও সাপোর্ট ইমেজ সোর্স, ঠিক আছে, অনেকগুলো ফাংশন আছে। তো আমরা এখন পিক ইমেজই নেব, কারণ হচ্ছে আমরা আমাদের রেজিস্ট্রেশন করার সময় তো আমাদের প্রোফাইল ইমেজই আমরা সাধারণত সেট করি। তো এখানে সিঙ্গেল ইমেজ, এখানে মাল্টিপুল নাই, কোনো কিছু নাই, ভিডিও নাই। তো আমরা পিক ইমেজ যেহেতু সিঙ্গেল, আমরা পিক ইমেজ এখানে নিতে পারি। তো পিক ইমেজ নিলাম। পিক ইমেজের মধ্যে একটা ম্যান্ডেটরি ফিল্ড আছে, সোর্স প্যারামিটার আছে। এই সোর্সের মধ্যে হচ্ছে আমি নিয়ে নেব হচ্ছে আমি কোথা থেকে পিক করব, ক্যামেরা থেকে না গ্যালারি থেকে। তো আমি নিতে পারি ইমেজ সোর্স ডট গ্যালারি, এই যে ইমেজ সোর্স ডট গ্যালারি। তাহলে আমার বলা হয়ে গেছে যে নাল চেক দিলাম, বলা হয়ে গেছে যে আমার ইমেজ পিকার ইনস্ট্যান্স নিছি। দেন হচ্ছে আমার ইমেজটা পিক করব, এই কারণে ফাইলে একটা ভেরিয়েবল নিয়ে ইমেজটা পিক করলাম এবং ইমেজটা গ্যালারি থেকে পিক করলাম। তো নেক্সট হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব যে আমার ইমেজটা যদি নাল না হয়, ইফ ইমেজ নট ইকুয়াল নাল। তো আমার ইমেজটা যদি নাল না হয় তাহলে আমরা ইমেজটাকে সেট করে দেব, ঠিক আছে। তো ইমেজটা নাল না হলে আমরা সেট স্টারের মধ্যে আমরা ইমেজের পাথটাকে সেট করে দেব। তো ইমেজ ফাইল, এই যে আমার ভেরিয়েবল আছে ইমেজ ফাইল, এই ইমেজ ফাইল ইকুয়াল ফাইলের মধ্যে আমার পাথটা দেবো কোনটা? এই যে ইমেজের পাথ, ইমেজ ডট পাথ। তাহলে আমার ইমেজ পাথটা সেট হয়ে গেছে। আমরা কি করলাম, ফার্স্ট ইমেজ পিকার দিয়ে ইমেজটা পিক করলাম। দেন হচ্ছে আমরা একটা চেক দিলাম, ইমেজ যদি নাল না থাকে তাহলে হচ্ছে আমার ওই ইমেজ ফাইলের মধ্যে আমার ইমেজের পাথটা সেট হয়ে যাবে। তো আমার ইমেজ পিকের ফাংশন রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনের এই উপরে হচ্ছে আমরা একটা ডিজাইন করব যে ইমেজটা পিক করার জন্য। তো ইমেজটা পিক করার জন্য আমরা আরেকটা ফাংশন রেডি করি, মানে ফাংশন না, আমরা ইমেজটা পিক করার জন্য একটা ডিজাইন করব এখন।
ওকে, তো আমরা ডিজাইনটা করি। ইমেজটা যেহেতু আমরা সেন্টার পজিশনে রাখবো, তো আমরা লিখতে পারি সেন্টার চাইল্ড, আর হচ্ছে একটা ওয়ান ট্যাপ লাগবে, যেহেতু আমরা ক্লিক করলে পরে আমাদের পিকটা আসবে। তারপর হচ্ছে ওয়ান ট্যাপের মধ্যে আমার ওয়ান ট্যাপের ফাংশন, দেন চাইল্ড, দেন চাইল্ড চাইল্ড দেন চাইল্ডের মধ্যে হচ্ছে আমি একটা নেব সার্কেল অ্যাভাটার। এটা হচ্ছে রেডিয়াস দেব হচ্ছে ধরেন 60, আনুমানিক 60 রেডিয়াস দিয়ে দেই। সার্কেল অ্যাভাটারের হচ্ছে কি কি আছে আমি একটু দেখে নেই। সার্কেল অ্যাভাটারের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মূলত এই দুইটা আমার লাগতেছে, আর কিছু লাগতেছে না। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার্স ডট গ্রে ডট 100। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে মূলত আমরা আমাদের ইমেজটাকে সেট করব, ফাইল ইমেজটা, যেটা আমার হচ্ছে ইমুলেটর থেকে বা আমার রিয়েল ডিভাইস থেকে বা আমার ফোন থেকে যে ইমেজটা পিক হবে, ঠিক আছে। তো আমরা একটা কন্ডিশন দিয়ে দিই যে ইমেজ ফাইল নট ইকুয়াল নাল হইলে আমার হচ্ছে এই ফাইলের মধ্যে আমার ইমেজটাকে সেট হবে। ফাইল ইমেজের মধ্যে আমার ইমেজের ফাইলটা আমি সেট করব, ইমেজ ফাইল নাল চেক আই থিঙ্ক, হ্যাঁ। তো কি লিখলাম, ইমেজ ফাইল নট ইকুয়াল নাল হইলে ফাইল ইমেজের মধ্যে আমার ইমেজ ফাইলটা সেট হয়েছে। আদারওয়াইজ কি করব, আদারওয়াইজ হচ্ছে আমার এটা একটা টার্নারি কন্ডিশন। আদারওয়াইজ হচ্ছে আমি আমার একটা আইকন দিতে পারি, ক্যামেরা আইকন না, এখানে ফাইল ইমেজ সার্কেল অ্যাভাটার কি কি আছে, সার্কেল অ্যাভাটারের চাইল্ড আছে। ওকে তাহলে তো ভালো। সার্কেল অ্যাভাটার ইমেজ ফাইল নট ইকুয়াল নাল, এটা হইলে এটা ঢুকবে, আদারওয়াইজ নাল, আদারওয়াইজ কিছু থাকবে না, আদারওয়াইজ নাল। ওকে, দেন হচ্ছে আমার এটা চাইল্ড আছে, এই চাইল্ডের মধ্যে আমি আমার আইকনটাকে আমি সেট করব, আইকনস ডট গ্যালারি, ইমেজ নামে একটা, এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ সাইজ দিলাম 60। ওকে, ওকে, তো এই যে এখানে আমার দেখেন, এখানে কিন্তু আমার একটা সার্কেল চলে আসছে ইমেজের, যেহেতু আমাদের ইমেজটা এখন নাল আছে, কন্ডিশন বেস আমাদের ইমেজটা এখন নাল আছে ব্যাকগ্রাউন্ড ইমেজে, যে কারণে হচ্ছে আমার একটা একটা ইমেজ বসছে, ডিফল্ট ইমেজ বসছে। আর যেহেতু ইমেজ যখন নাল না থাকবে তখন বসে যাবে, তো আমরা ওয়ান ট্যাপের মধ্যে আমাদের ওই ফাংশনটা দিয়ে দেই। ওয়ান ট্যাপের মধ্যে আমরা সিলেক্ট ইমেজ, আমাদের ফাংশনটা আছে এটা দিয়ে দিলাম, মানে অ্যাপটা রান দেওয়ার পরে এখন আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, মাল্টিপল ক্লিক হয়ে গেছে। তো আমি ক্লিক করলে দেখেন আমার ক্যামেরা চলে আসছে, ঠিক আছে, আমার সিমুলেটরে ক্যামেরা চলে আসছে। তো সিমুলেটর ক্যামেরায় যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে আমার ইমেজটা এখানে বসে গেছে, আমরা যে ইমেজটা পিক করছি সেটা বসে গেছে। তো আমরা যদি আবার ক্লিক করি, ইমেজ চেঞ্জ করতে চাই, এই যে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ক্লিক করি আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইমেজ পিকার, ইমেজ সেট করবেন এইভাবে। তো এই যে ইমেজের যে আইকনটা আছে, ইমেজের আইকনটা আমরা কন্ডিশন দিয়েও অফ করে দিতে পারি, যে ইমেজ ফাইল ইকুয়াল নাল হইলে পরেই শুধুমাত্র এটা দেখাবে, আদারওয়াইজ একটা এমটি কন্টেনার, মানে কিছুই থাকবে না। চলে গেছে, ঠিক আছে। তো এই যে দিলাম, পিক করলাম, পিক হয়েছে। তো আমাদের ইমেজটাও সেট হয়ে গেছে, আমরা এখন রেজিস্ট্রেশনের ফাংশনটা লিখব। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের পোস্ট মেনুতে দেখাইছি যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো যখন একটা রেজিস্ট্রেশন প্রসেসে আপনার ইমেজ থাকবে,
মানে ইমেজ আপলোড করার অপশন থাকবে, এবং কি সেটা যদি ম্যান্ডেটরি থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে এই এপিআই প্রসেসটা হয়ে যায় মাল্টি পার্ট। ঠিক আছে, মাল্টি পার্ট আপনার এইচটিটিপি রিকোয়েস্ট হয়ে যায়। তো মাল্টি পার্ট হয় একমাত্র ইমেজ ইউআরএলের ক্ষেত্রেই, কিন্তু এই ইমেজ ইউআরএলের ক্ষেত্রে যদি ইমেজ ইউআরএল যদি না থাকতো তাহলে আমরা এটা মাল্টি পার্ট হইতো না। যেহেতু আমাদের ইমেজ ইউআরএল আছে সেজন্য এটা মাল্টি পার্ট। সো মাল্টি পার্টটা হচ্ছে আপনার এটা কি করে, এটা হচ্ছে আপনার ওই ইমেজটাকে হচ্ছে ও সার্ভারে আমরা যখন পাঠাবো ওই মাল্টি পার্টের মধ্যে আমাদের সার্ভারে ইমেজটা পাঠাইতে হয়। ঠিক আছে, যেহেতু এই যে আমরা ইমেজটা আমরা রেজিস্ট্রেশন করছি, এই রেজিস্ট্রেশনটা এই ডেটাটা কিন্তু সার্ভারে চলে গেছে, যেহেতু আমরা পোস্ট করছি, আমরা তো গেট করিনি যে সার্ভার থেকে গেট করছি, আমরা পোস্ট করছি, এটা আমাদের সার্ভারে চলে গেছে। তো এই সার্ভারে চলে গেছে, ইমেজ ইউআরএল ফিল্ড থাকলে পরে এটা মাল্টি পার্ট রিকোয়েস্ট দিয়ে কাজ করতে হয়। আর এটা আর ইমেজ ইউআরএল না থাকলে পরে আপনি নর্মাল যেই পোস্ট মেথড করেন সেভাবে করলেই হবে। তো হচ্ছে আমরা এখন আরেকটা ফাংশন বানাই, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিউচার রেজিস্ট্রেশন এপিআই কল রেজিস্ট্রেশন এপিআই কল অ্যাসিঙ্ক। এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের এখানে আমরা কি করব, এখানে আমরা রেজিস্ট্রেশন করব, অলসো আমাদের এই যে টোকেনটা আছে এই টোকেনটা আমরা কিন্তু সেভ করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল টোকেন। আপনি যখন লগ ইন করবেন ওই প্রত্যেকটা ইউজারের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টোকেন সেট হয়, তাই এই টোকেন সেভ করব, এবং কি আমরা যখন ওই অ্যাপ থেকে বের হয়ে যাব তখন হচ্ছে আমরা এই টোকেন দিয়ে চেক দেবো যে অলরেডি লগ ইন আছে কি না, তাহলে হচ্ছে আমাদের আর বারবার হচ্ছে এই চেক করতে হবে না, বারবার হচ্ছে রেজিস্ট্রেশন স্ক্রিনে আসবে না, হোম স্ক্রিনে চলে যাবে বা অন্য স্ক্রিনে চলে যাবে যেটা আপনি রিডাইরেক্ট করতে চান। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে লোডিংয়ের জন্য বুলিয়ান ইস লোডিং ইকুয়াল ফলস। তো এখানে ফার্স্টে আমার লোডারটাকে ট্রু করে দেব, সেট স্টেট ইস লোডিং ইকুয়াল ট্রু। ইনিশিয়ালি আমার বাটনে ক্লিক করলে লোডারটা ঘুরবে, তারপর হচ্ছে আমার এপিআই কলটা হবে var রিকোয়েস্ট। এখন কিন্তু আমরা রিকোয়েস্ট করতেছি সার্ভারে, আমরা কিন্তু রেসপন্স নিচ্ছি না। যেমন গতদিন আমরা গেট এপিআইতে কি লিখছি var রেসপন্স, তো এখানে আমাদের রেসপন্স গেট করার জন্য রেসপন্স নিচ্ছি, এখন সার্ভারে পাঠাবো তাই রিকোয়েস্ট লিখতেছি var রিকোয়েস্ট। আমরা আমাদের এইচটিটিপি প্যাকেজটা ইম্পোর্ট করে নেই, import http as http। তো await http dot multipart request আমরা নিলাম। নেওয়ার পরে হচ্ছে মাল্টিপার্ট রিকোয়েস্টের মধ্যে কি কি আছে আমরা দেখি। মাল্টিপার্ট রিকোয়েস্টের মধ্যে এই মেথডটা দিয়ে দিতে হবে যে আমি কোন মেথড, স্ট্রিং মেথড আর ইউআরএল, মানে আমি এটা আমার কি মেথড ওকে বোঝাই দিতে হবে যে আমি কি মেথড ইউজ করব, পোস্ট নাকি পুট নাকি ডিলেট নাকি সেটা। তো আমি হচ্ছে ওকে বলে দেব আমি পোস্ট, তারপর হচ্ছে আমি কমা দেব, কমা দিয়ে হচ্ছে আমি আমার আমার এপিআই ইউআরএলটা দেবো, ইউআরএল ডট পার্স। এখানে আমি আমার যে এপিআই ইউআরএল আছে এই পোস্টম্যানে আপনারা দেখাইছি, এটা আমার এপিআই ইউআরএল, এই ইউআরএলটা আমি এখানে বসাই দিলাম। তো আমার ফার্স্টে আমি আমার মেথডটাকে বের করলাম, তারপরে এপিআই দিলাম। এখন হচ্ছে এপিআই তো আমার বডি আছে, মানে আমার ফিল্ড আছে, এপিআইতে কি আছে আমার ফিল্ড আছে। এই যে এইগুলা কি পোস্ট এপিআই ফিল্ড মানে বডি মানে ফিল্ড মানে আমার ডাটা দিতে হবে এগুলাতে। তো এই ফিল্ডের ডাটাগুলো আমরা সেট করব, ডাইনামিক সেট করব। ঠিক আছে, তো আমরা ফিল্ডের ডাইনামিক ডাটা সেট করি। তো আমরা লিখতে পারি রিকোয়েস্ট ডট ফিল্ডস ডট অ্যাড অল, যেহেতু আমরা এখানে সেট করব সো অ্যাড অল। এখানে কি কি সেট করব, আমার যেই ফিল্ডগুলো আছে নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেজ, সবগুলো এখানে আমি সেট করে দেব। ঠিক আছে, তো এখানে আমি ফার্স্টে লিখতে পারি নেমে আমি কি লিখবো, নেমে হচ্ছে লিখবো হচ্ছে আমার নেম কন্ট্রোলার ডট টেক্স, তারপর হচ্ছে আমি জাস্ট কপি করলাম, তারপর হচ্ছে আমি লিখবো ইমেল কন্ট্রোলার ডট টেক্স, তারপর লিখবো হচ্ছে ফোন কন্ট্রোলার ডট টেক্স, তারপর হচ্ছে পাসওয়ার্ড
পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ডট টেক্সট। তারপরে আমাদের আর কি ফিল্ড আছে, আমাদের হচ্ছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএলের মধ্যে আমরা কি দেব, ইমেজ ইউআরএল না, ইমেজ ইউআরএল তো এখানে নেওয়া যাবে না, ইমেজ ইউআরএল তো আমাদের মাল্টিপার্ট, এখানে টাইপ পোস্টম্যানে দেখে আসি, কারণ ইমেজ ইউআরএল তো আমার একটা ফাইল টাইপ, সো ওইখানে আমরা ডিরেক্ট ওইখানে বডিতে বসাতে পারবো না ফিল্ডে, আমাদের টাইপ একটা ম্যান্ডেটরি ফিল্ড আছে, এই টাইপ ফিল্ডটা নিব, টাইপটা স্ট্যাটিক, যেহেতু আমি ইউজার, আমি তো কোনো অ্যাডমিন না, সো আমি এখানে টাইপ স্ট্যাটিক ইউজার দিয়ে দেবো, এটা তো ডাইনামিক কিছু নাই, আপনি অ্যাজ এ ইউজার লগ ইন করতেছেন। তো আমাদের বডি সেট করা হয়ে গেছে ইমেজ বাদে, ইমেজটাকে আমরা পরে সেট করব। এখন আবার আমরা ফার্স্টে কী করলাম, আমার কোন মেথডে কাজ করতেছি মাল্টিপার্টের মাধ্যমে, সেই পোস্ট মেথডটাকে দিলাম, এপিআই ইউআরএল দিলাম, দেন আমার ফিল্ডে হচ্ছে ডাইনামিক ডাটাগুলো সেট করলাম। এখন হচ্ছে আমার বাকি আছে ইমেজ ইউআরএল, তো আমরা কন্ডিশন দিতে পারি ইফ ইমেজ ফাইল নট ইকুয়াল নাল, ইমেজ ফাইল নট ইকুয়াল নাল হলে আমাদের এখানে আমরা অ্যাড করব রিকোয়েস্ট ডট ফিল্ডস ডট অ্যাড, যেহেতু এখানে অ্যাড অল দেবো না, এখানে সিঙ্গেল অ্যাড, সো এখানে অ্যাড দেব, অ্যাড দেব, দেন হচ্ছে মাল্টিপার্ট http ডট মাল্টিপার্ট ফাইল http ডট মাল্টিপার্ট ফাইল ডট পাথ ডট ফরম পাথ। হ্যাঁ, তো যেহেতু ইমেজের জন্য তো http ডট মাল্টিপার্ট ফাইল ডট ফ্রম পাথ, যে আমরা যে ইমেজটা পিক করব, ইমেজ পিক করে তাকে তো আমরা ইমেজ দেবো না, আমরা ইমেজের পাথটা দেবো, মানে আমরা ইমেজ পিক করার পরে একটা পাথ সেট হয় না, সেই পাথটা হচ্ছে আমরা পাস করব এখানে। তো ইমেজ পাথের মধ্যে ফিল্ডে আমরা কি দেব, ফিল্ডে হচ্ছে আমরা দেব আমাদের ইমেজ ইউআরএল, এই যে এই ইমেজ ইউআরএল, এই কিটা অ্যাজ ইট ইজ সেম কিটা দিতে হবে এখানে, ইমেজ ইউআরএল। আর ফাইল পাতে হচ্ছে আমরা দেব কি ইমেজ ফাইল, আমার যে ইমেজ ফাইল ডট পাথ, এখানে await দিতে হবে, await। ওকে, তাহলে না এখানে সেমিকোলন হবে না, এখানে হবে সেমিকোলন। ওকে, তাহলে আমাদের ইমেজটাকেও আমরা সেট করে ফেলছি। কি করলাম আমরা, বডিও সেট করলাম, ইমেজও সেট করলাম। এখন হচ্ছে আমরা রেসপন্সটাকে ধরবো, তো আমরা এখন রেসপন্সটা ধরি, ট্রাই কেস ইউজ করতে পারি এখন এখানে, ট্রাই ক্যাচ। তো ট্রাই কেসের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ওর রেসপন্সটা ফার্স্টে বের করব, তো http ডট স্ট্রিম রেসপন্স ইকুয়াল রেসপন্স ইকুয়াল await, আমরা কি আমাদের ডাটাটাকে আমরা সেন্ড করব, await রেসপন্স ডট await, আমরা এই দাঁড়ান একটা মিনিট, আমরা রেসপন্স বের করব http দিয়ে স্ট্রিম রেসপন্স, দেন হচ্ছে আমরা ডাটাটাকে সার্ভারে পাঠাবো, তা সার্ভারে পাঠাইছি আমরা কি দিয়ে, রিকোয়েস্ট ডট ফাইল, ইমেজের জন্য ফাইল, আর হচ্ছে রিকোয়েস্টের জন্য ফিল্ডের জন্য ফিল্ড। তাহলে এইখানে পাঠাবো কি রিকোয়েস্ট, await লাগবে না, রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট সেন্ড, হ্যাঁ রিকোয়েস্ট পাইছে, হ্যাঁ সরি await ইস্যু ছিল, await রিকোয়েস্ট ডট সেন্ড, তার মানে আমি রেসপন্সটাকে সেন্ড করলাম, দেন হচ্ছে আমি রেসপন্সটাকে এখন চেক দিব, স্ট্রিং রেসপন্স বডি
রেসপন্স বডি ইকুয়াল await রেসপন্স রেসপন্স ডট স্ট্রিং ডট বাইট টু স্ট্রিং। তাই রেসপন্সটাকে আমি হচ্ছে মাল্টিপার্ট থেকে আমি ফার্স্ট স্ট্রিং কনভার্ট করলাম, এখন হচ্ছে আমি আমার এটাকে ডিকোড করব, মানে আমার যে ফিল্ডের ভ্যালুটা আছে এটা যাতে আমাদের ওই যে কোটেশন দিয়ে পাঠাইছি এইভাবে আমাদের না যায়, আমাদের এটা জাস্ট স্ট্রিং ভ্যালু হিসেবে যাবে, হিসেবে ভ্যালু হিসেবে যাবে। তো আমরা এটাকে এখন ডিকোড করব হচ্ছে ম্যাপ। ফার্স্ট আমি একটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্রিং ডাইনামিক রেসপন্স ম্যাপ ইকুয়াল json.decode এখানে রেসপন্স বডিটাকে পাস করে দেব। ওকে, তো রেসপন্স বডিটা পাস করে দিছি। এখন হচ্ছে আমি একটা কন্ডিশন দিব, ইফ রেসপন্স ম্যাপ ডট ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল যদি 200 হয় তাহলে আমার কি হবে, আমার এখন যদি রেজিস্ট্রেশনে আমার স্ট্যাটাস কোড কত আছে, রেজিস্ট্রেশনে যে স্ট্যাটাস কোড পোস্টম্যানে আমার রেজিস্ট্রেশনে স্ট্যাটাস কোড 200 আছে, তার মানে আমার যখন রেজিস্ট্রেশন করবো তার স্ট্যাটাস কোড 200 হবে। তখন আমি এখানে কন্ডিশন দিলাম রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয়। 200 হওয়ার পরে আমি এখানে কি করব, 200 হওয়ার পরে ফার্স্টে আমি সেট স্টেট দিয়ে আমার লোডারটাকে ফলস করে দেবো, ইস লোডিং ইকুয়াল ফলস। তখন ফার্স্টে লোডারটা বন্ধ হবে। তারপর হচ্ছে ধরেন একটা মেসেজ দেখাইলো, একটা টোস্ট প্যাকেজ নিয়ে নেই, ফ্লাটার টোস্ট এই যে পাইছি। তো ফ্লাটার টোস্ট প্যাকেজ নিলে এটা অ্যাপটা কেটে দিতে হবে সিঙ্কের জন্য। তো প্যাকেজের কোডটা নিয়ে আসি, প্যাকেজের যে কোডটা আছে কোড টোস্টের কোড। তো আমার ফার্স্টে কি হলো, লোডারটাকে ফলস হওয়ার পরে এখানে আমার একটা মেসেজ দেখাবে যে সাকসেসফুলি রেজিস্টার তাহলে সাকসেসফুল রেজিস্টার দেখাইলো। এবং কি এখন হচ্ছে আমি এখানে আমার টোকেনটাকে আমি সেভ করব, যখন হচ্ছে আমার লগ ইন হয়ে যাবে স্ট্যাটাস 200 পাবে তখন হচ্ছে আমি আমার টোকেনটাকে এখানে সেভ করব। তো টোকেনটা সেভ করার জন্য হচ্ছে আমরা লিখতে পারি স্ট্রিং ওকে 15 মিনিট আছে। ওকে, টোকেনটা সেভ করার জন্য আমাদের শেয়ার প্রিফারেন্স নিছি। তো শেয়ার প্রিফারেন্সটা আমরা এই ইনিশিয়ালি শেয়ার প্রিফারেন্সটা কল করে নেই, শেয়ার প্রিফারেন্স await শেয়ার প্রিফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। তাই শেয়ার প্রিফারেন্স দিয়ে হচ্ছে আমরা ডাটাটাকে সেট করব, আমার টোকেনটাকে আমি সেভ করব আর সেট করব পরে গেট করব, সেট করলেই তো হচ্ছে। তো শেয়ার প্রিফারেন্স ডট সেট স্ট্রিং এখানে হচ্ছে কি দিব হচ্ছে টোকেন বা ধরেন আমি কি দিলাম এক্সেস টোকেন ভ্যালু হিসেবে আমি কি দেব, ভ্যালু হিসেবে দেবো হচ্ছে আমার এই যে টোকেনটা আছে, এই টোকেনটা হচ্ছে আমি সেভ করব, আমার রেসপন্সে যে টোকেনটা আছে। তো ভ্যালু হিসেবে আমি দেব হচ্ছে রেসপন্স ম্যাপ টোকেন। তাহলে হচ্ছে আমার যখন লগ ইন হবে তখন হচ্ছে ফার্স্টে আমার লোডারটাকে ফলস হয়ে যাবে, অফ হয়ে যাবে, তারপর একটা মেসেজ দেখাবে সাকসেসফুলি রেজিস্টার, তারপর হচ্ছে আমার টোকেনটা সেভ হবে। এবং কি সাকসেসফুল রেজিস্টার যে আমি হার্ড কোডেড দিছি এটা হার্ড কোডেড নাও দিলেও হবে, এটা হচ্ছে এই যে আপনাদের যে এপিআই রেসপন্সে একটা মেসেজ আছে এই মেসেজটা পাস করে দিলেও পারেন। তো আমরা এই মেসেজটাও পাস করে দিতে পারি, আমরা এই হার্ড কোডেড মেসেজ দেবো না, ব্যাক এন্ড থেকে হচ্ছে আমাদের যে মেসেজ দেবে সেটাই পাস করব। তো রেসপন্স ম্যাপ ইকুয়াল মেসেজ,
তাহলে হচ্ছে এখন আপনার সার্ভার থেকে বা ব্যাক এন্ড থেকে ওরা যেই মেসেজ দেবে ABCD AFG যা মন চায় হাবি জাবি যা দেবে তাই শো করবে। সো আমরা এটা দিয়ে দিলাম এবং কি টোকেনটা সেভ করলাম। ক্যাচের মধ্যে আমরা একটা প্রিন্ট দিয়ে দিই টু স্ট্রিং। ঠিক আছে, তো এটাকে আমরা যে সেট করছি এই টোকেনটা আমাদের গেট করে দেখতে হবে যে গেট হয়েছে কিনা। তো গেট তো করবো পরে, আমরা তাহলে আগে রেজিস্ট্রেশন করি, দেখি রেজিস্ট্রেশনটা হয় কিনা। রেজিস্ট্রেশন এপিআই কল, রেজিস্ট্রেশন এপিআই কল অন ট্যাপে দিয়ে দিলাম। লোডিংটাকে দিয়ে দেব ইজ লোডিং সেন্টার সাইড সার্কুলার ওকে। এখন অ্যাপটা রান দিই। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আর একটা রেজিস্ট্রেশন এপিআই দেবো। আমার এপিআই ওইটা হচ্ছে আপনাদের টেস্টিং পারপাস, ঠিক আছে? সেম প্রসেসে করবেন, করে আমাকে দেখাবেন। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন স্ক্রিন আসছে। এখন আমরা রেজিস্ট্রেশন করে দেখি রেজিস্ট্রেশন হয় কিনা। এখন রেজিস্ট্রেশন হওয়ার পরে তো একটা স্ক্রিন লাগবে, শুধু মেসেজ দেখাইলো নিউ স্ক্রিনে গেল না, তাহলে হয় কেমনে? হোম, তো আমার হচ্ছে টোকেনটা সেভ হবে, তারপরে আমি চাচ্ছি যে ও নেক্সট স্ক্রিনে যাক। navigator ডট পুশ পেজ রাউট কন্টেক্স হোম স্ক্রিন। ওকে, তাই ফার্স্ট টাইম আমার ইমেজটাকে পিক করি। ইমেজটাকে পিক করলাম, তারপর হচ্ছে নেম দেব। এখানে নেম দিলাম ধরেন আপনাদের কারো নাম দেই, নাইম। নাইম নামে তো মনে হয় ডাটাবেজ আছে, দাঁড়ান। নাইম 1 2 3 4। তারপর হচ্ছে ইমেল দিলাম naim@3.com। ফোন নাম্বার দিলাম 0.369897। পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি। তো লোডিং হচ্ছে। এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা টোস্ট দেখাইছে, দেন হচ্ছে হোম স্ক্রিনে চলে আসছে। তো আমরা আমাদের কি দিছি, আমরা ফার্স্টে দিছিলাম হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন হওয়ার পরে লোডারটা অফ হবে, তারপরে হচ্ছে একটা টোস্ট দেখাবে কোনটা টোস্ট, কিন্তু ডাইনামিক টোস্ট দেখাইছে যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, মানে আপনার এপিআই রেসপন্সের যে টোস্ট সেটা কিন্তু দেখাইছে, হার্ড করে টোস্ট দেখায় নাই। তারপরে হচ্ছে আমার এই টোকেনটা সেভ হয়েছে, টোকেনটা সেভ হওয়ার পরে হোম স্ক্রিনে নেভিগেট হয়েছে। এখন টোকেনটা সেভ হয়েছে, আমরা চাইলে টোকেনটা গেট করতে পারি। আমরা এই হোম পেজে কিন্তু আমরা টোকেনটা গেট করতে পারি, দেখি আমার টোকেনটা আসছে কিনা। তো আমরা এখানে লিখতে পারি গেট টোকেন। এখানে এওয়েট লাগবে, এওয়েট
এখন আমরা গেট করব শেয়ার্ড প্রেফারেন্স ডট গেট স্ট্রিং দিয়ে গেট করতে হবে। স্ট্রিংয়ের মধ্যেও চাই কি চাই কি, তো আমরা কি সেট করছিলাম রেজিস্ট্রেশন স্ক্রিনে শেয়ার প্রেফারেন্স ডট সেট স্ট্রিং কি সেট করছিলাম এক্সেস টোকেন। তো এই কিটা দিলেই আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো এইখানে আমরা কিটা দেই এক্সেস টোকেন, এবং কি আমি একটা ভেরিয়েবল নেই স্ট্রিং টোকেন ভেরিয়েবল নিলাম। এখানে হচ্ছে আমি টোকেন ভ্যালুটা সেট করব বার টোকেন ডাটা ইকুয়াল, এখন টোকেন ইকুয়াল টোকেন ডাটা সেট স্টেট। ওকে, এখন এই গেট ডাটাটাকে আমি কল করব ইনিট স্টেটের মধ্যে স্টেটের মধ্যে গেট টোকেন সরি। এখন এই যে হোমের মধ্যে আমি আমার টোকেনটাকে পাস করে দেব টোকেন। তো এখন রেজিস্ট্রেশন করে টোকেন রিমুভ কনস্ট, ওকে কনস্ট রিমুভ করে দিছি। তো এখন আমরা আবার রেজিস্ট্রেশন করে দেখব যে আমাদের হোম স্ক্রিনে আমরা যেই ইউজার লগ ইন করছি তার টোকেনটা দেখতে পারি কিনা। তো আমরা আবার রেজিস্ট্রেশন করি, দিলাম একটা প্রোফাইল হাবিজাবি দিলাম। ওকে, এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এবং এই যে আপনার যে ইউজার টোকেনটা সেই টোকেনটা কি এখানে পেয়ে গেছে, তাই না? তো এখন আমরা আরেকটা কাজও করতে পারি, যে এই যে এখন যদি আমি অ্যাপটা রিস্টার্ট দেই তাহলে কিন্তু আমার আবার রেজিস্ট্রেশন চলে আসতেছে। তো আমি আমার হোম পেজে কী করছি, এখানে আমি আমার কন্ডিশন দিছি যে হোম পেজে রেজিস্ট্রেশন পাবে। এখন আমি টোকেন দিয়ে আমি চেক দিতে পারবো যে টোকেন যদি থাকে তাহলে হচ্ছে ও হোম পেজে যাবে, আদারওয়াইজ হচ্ছে রেজিস্ট্রেশন স্ক্রিন। সো সেম কন্ডিশন আমি এখান থেকে কন্ডিশনটা নিয়ে আসবো, সেম কোড। এখানে হচ্ছে আমার মেইন ডট ডাট ফাইলে যে মাই অ্যাপ আছে এই মাই অ্যাপের মধ্যে আমি সেম কোডটাই পেস্ট করব। পেস্ট করার পরে আমি টোকেন দিয়ে একটা কন্ডিশন দিব যে এই হোমের মধ্যে যে টোকেন ইকুয়াল নাল হইলে আমার হচ্ছে রেজিস্ট্রেশন স্ক্রিন, আদারওয়াইজ হোম স্ক্রিন। তো আমি একটা রিস্টার্ট দেই। তো এই দেখেন এখন কিন্তু আমার হোম স্ক্রিন চলে আসছে, এবং হোম স্ক্রিন যে টোকেনটা ছিল সেই টোকেন মানে আমি তো অলরেডি লগ ইন করছি মাত্রই, আমার তো টোকেন এই ডিভাইসে সেভ আছে। তো যেহেতু লোকালে সেভ করছি সেহেতু ডিভাইসে সেভ হবে, তো আমার টোকেন সেভ করা আছে। তো আমি চেক দিলাম যে টোকেন যদি নাল হয় রেজিস্ট্রেশন স্ক্রিন, আদারওয়াইজ হোম স্ক্রিন। তো এইভাবে হচ্ছে আপনারা টোকেন সেভ করবেন, এবং কি আপনার যদি টোকেন লাগে, দেখা গেলো প্রোফাইল স্ক্রিনে টোকেন লাগবে, তাছাড়া প্রোফাইল ডাটা গেট হবে না। ঠিক এইভাবেই আপনারা হচ্ছে একটা ফাংশন বানাই এই টোকেনটা হচ্ছে প্রোফাইলে বিআরআর সেট করে দেবেন। সেই বিআরআর সেটটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে টোকেন সেট করে প্রোফাইল ডাটা কীভাবে গেট করতে হয়, বা টোকেন সেট করে কীভাবে প্রোডাক্ট ডাটা গেট করতে হয়, এগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে আপনাদের টোকেন সেট করলাম, গেট করলাম, রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাইলাম। এখন কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, ক্লাস টাইম খুব শর্ট, বলেন। ওকে, কারো যদি কোশ্চেন না থাকে, আমি তো রেজিস্ট্রেশনে একটা এপিআই দিব, টাস্ক দিবই, এবং কে কে করতেছেন আমি তো এর ট্র্যাকটা রাখতেছি। হ্যান্ড সাপোর্ট, তো আমি দেখে নেব কে কে করতেছেন, ঠিক আছে? তো আপনারা না বুঝলে আমাকে গ্রুপে কোশ্চেন করেন। আর ক্লাসে মাত্র তো 2 জন, আর কারো তো মনে হয় নাই নাকি? কয়জন আছেন? 2 জন আছেন, হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে প্র্যাকটিস করেন। আমি এপিআই গ্রুপে দিয়ে দেবো, বডি টডি সব দিয়ে দেবো। আপনার এই এপিআইতে প্র্যাকটিস করেন, এবং নতুন এপিআই আমি আপনাদের দেবো, ঠিক আছে?